নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে রাত পোহালেই গোটা দেশ তথা রাজ্য জুড়ে শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচন। আমাদের রাজ্যে 9টি কেন্দ্রে সপ্তম দফার নির্বাচন, আর তার আগে মাত্র কয়েক ঘন্টা বাকি। এই মুহূর্তে ভোট কর্মীদের ব্যস্ততা তুঙ্গে ডিসিআরসি কেন্দ্রে। আর আমরা এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র যেখানে হয়েছে গুরু নানক ডেন্টাল কলেজে, সেখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। আপনাদের দেখাচ্ছি সেই ডিসিআরসি কেন্দ্রের ব্যস্ততা কতটা তুঙ্গে এবং ভোট কর্মীরা কতটা ব্যস্ত। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রথমেই এসে তারা লিস্ট যে এখানটায় টাঙানো হয়েছে, এখানে যে প্রত্যেকটা কেন্দ্র হিসেবে কোথায় কোথায় ইভিএম তাদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ইভিএম সংগ্রহ করবে, কোথায় বাস রয়েছে, সমস্ত কিন্তু এখানে টাঙানো রয়েছে সেই লিস্ট। সেই লিস্ট তারা দেখতে ব্যস্ত এই মুহূর্তে। সেই ছবিটা আপনারা সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। আবার অনেক ভোট কর্মীরা হাতে পেয়ে গিয়েছেন ইভিএম মেশিন সহ যাবতীয় সরঞ্জাম এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতে। দাদা, একটু কতক্ষণ অপেক্ষা করতে হলো বা ইভিএম মেশিন পাওয়ার জন্য? আমরা কতক্ষণ অপেক্ষা করতে হলো? 1 ঘন্টার উপরে। 1 ঘন্টা। আপনারা কোথা থেকে এসেছেন? আমার বাড়ি সন্দেশখালী, আমি সন্দেশখালী থেকে এসেছি। আর এখানে কোথায় পড়েছে আপনার সেন্টার? আমার হচ্ছে দমদম সেন্টার পড়ছে কোন স্কুলে পড়ে? আইএফএ ক্লাব। আচ্ছা, এখান থেকে সংগ্রহ করে এখন তো রওনা দেব। এখন রওনা দেবো। কি বলবেন এই গণতন্ত্রের উৎসবে? গণতন্ত্রের উৎসবে যেন শান্তিপূর্ণ হয়, সবাই শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোট দিক, এটাই চাই। সেটাই চাইছেন? অবশ্যই। আর এই যে এত যে ভিড়, সকাল থেকে যে এতটা যে ভিড়, সেটা মানে কেমন? এরকম কত বছর ধরে আপনারা? আমার এই 10-12 বছর হয়ে গেল, মানে 5-6টা ইলেকশন করলাম এটা নিয়ে। এরকম মানে এরকমই ভিড়, ইলেকশন মানে হচ্ছে একটা ভিড়, মানে উৎসব ভাব, এটাই। আপনি নিজেও গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছেন? অবশ্যই ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম মহাদেব ভূঁইয়া। অসংখ্য। আপনারা দেখতে পাচ্ছেন ভিড়। হ্যাঁ, বলুন কেমন লাগছে? কতক্ষণ অপেক্ষা করতে হলো? অনেকক্ষণ, বেশিক্ষণ অপেক্ষা। অ্যাটেন্ডেন্সের জন্য একটু লেট করতে হয়েছে, আর হঠাৎ করে বৃষ্টির জন্য সবাই একসঙ্গে এসে পৌঁছেছে, সেটাই। আর শুরুতে একটু আগোছালো ছিল, এখন আবার এটা সিস্টেমেটিক্যালি চলে এসছে। কাউন্টারে ওরা খুব গুছিয়ে আমাদের সব দিয়েছে, আশা করি কোনো জিনিস এখানে অসুবিধা নেই। সকাল থেকে বৃষ্টির জন্য কি একটু সমস্যা হলো? সকাল থেকে বৃষ্টির জন্য আমরা দেরি করেই বেরিয়েছি আর কি, মানে ভিজে যাবো ভাবছিলাম, তারপর দেখলাম আবার প্রচন্ড গরম পড়ছে এখন। গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। এটা তো করেই আসছি, বয়স অনেক হয়ে গেল, অনেক করলাম। আর আমাদের তো রেহাই দিত, আমরা হেড অফ দ্য ইনস্টিটিউশন, কিন্তু এবার আর রেহাই দেয়নি আর কি, বলছে স্টাফ খুব কম। কটা ভোট এখনো পর্যন্ত আপনি করেছেন? এখন 98 থেকে চাকরি পাওয়ার প্রথম থেকে গোটা 15 হয়েছে। আর আপনি এসেছেন কোথা থেকে? আমি বারাসাত থেকে এসেছি। আর এখানে কোথায় আপনার সেন্টার? এখানে পড়েছে জানি না, 35 নম্বর কি একটা এএফপি ক্লাব না কি যেন আছে, আইএফ ক্লাব। সেখানে এখন পৌঁছতে হবে। হ্যাঁ। কেমন লাগছে গণতন্ত্রের উৎসবে আপনি? আমাদের এটা, আমরা যারা আছি সবই এক্সপার্ট, অভ্যস্ত, সুতরাং ওখানে পৌঁছাতে পারলে আমরা নিশ্চিন্ত। এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখনো পর্যন্ত যে কটা করেছি প্রিজাইডিং হিসেবেই করেছি, অসুবিধা হয়নি। কি বলবেন, মানে ভোটটা কতটা মানে শান্তিপূর্ণ হোক সেটাই তো চাইবেন? অফকোর্স প্রত্যেকেই তার রাইটটা প্রয়োগ করুক, হোয়াট এভার মেবি। মানুষ ভোট দেয়, যে যাকে পছন্দ সে তাকে দেখবে। আমার একটা ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, আরেকটা ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, কেউ কারোর পছন্দের উপর হস্তক্ষেপ করা উচিত নয়, ঠিক আছে? দিস ইজ ডেমোক্রেসি অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রেংথ অফ আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ। আমার নাম রুহুল আমিন, প্রিজাইডিং অফিসার, পার্ট নম্বর 35-114 দমদম। আমরা কথা বললাম প্রিসাইডিং অফিসারের সাথে। তিনি ইতিমধ্যেই ইভিএম মেশিন সংগ্রহ করে, ভিভিপ্যাট সংগ্রহ করে তার ভোট কেন্দ্রে, নির্দিষ্ট ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাত পোহালেই লোকসভার সপ্তম অর্থাৎ শেষ দফার নির্বাচন। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দমদম লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার হয়েছে। আর এই মুহূর্তে আমরা বরানগর ডিসিআরসি সেন্টারে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বরানগরে এবার দুটো ভোট, অর্থাৎ লোকসভা ভোট তো রয়েছে, তার সঙ্গে বরানগর বিধানসভার উপনির্বাচনে বটে, ফলে এখানে একটু আরো ভিড়টা বেশি এবং ব্যস্ততাটা তুঙ্গে। বরানগরবাসী এবার দুটো ভোট দিতে চলেছে, আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। প্রচন্ড ভিড় হয়েছে ভোট কর্মীদের। আর সকালবেলা একটু বৃষ্টি হওয়াতে জানালেন যে আসতে তাদের একটু দেরি হয়েছে এবং বৃষ্টির পর সবাই একসাথে এসে পড়েছে বলে ভিড়টা একটু বেশি। তারা লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট কর্মীদের লম্বা লাইন পড়েছে।
ধীরে ধীরে সকলেই তাদের ভোটের যাবতীয় সরঞ্জাম নিয়ে তাদের নির্দিষ্ট কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন এবং অনেক ভোটকর্মীরাই অপেক্ষা করছেন। লম্বা লাইন পড়েছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি। আবারও আপনাদের জানাচ্ছি, আমরা সরাসরি বরানগর কেন্দ্রেরটা তুলে ধরলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন দমদমেরটা। এখানে দমদম লোকসভা কেন্দ্রের একেবারে নাম্বারিং করা আছে। পাশাপাশি এখানে কিন্তু পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর ভিড়, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বরানগর ডিসিআরসি যে আলাদা করে কাউন্টার হয়েছে, সেখানে আমরা উপস্থিত আছি। ভোট কর্মীদের লম্বা লাইন। বরানগরে যেহেতু দুটো ভোট, লোকসভা নির্বাচন, অষ্টদশ লোকসভা নির্বাচন এবং সেই সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আপনারা জানেন যে তাপস রায়ের পদত্যাগ এবং পদত্যাগ করার পর সেই জায়গায় উপনির্বাচন হচ্ছে বরানগরে। তাই বরানগরে কিন্তু দুটো নির্বাচন বরানগরবাসীর জন্য। আর রাত পোহালেই যেহেতু সপ্তম দফার ভোট আর হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই জন্যই ভোট কর্মীদের এই মুহূর্তে ভিড় এবং ব্যস্ততা তুঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই তার নির্দিষ্ট ভোটের সরঞ্জাম নেওয়ার জন্য এবং ভোট তাদের যেখানে ডিউটি করেছে সেই সেন্টারে পৌঁছানোর জন্য ব্যস্ততা তুঙ্গে। ইভিএম সহ প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। আপনার এই মুহূর্তে বরানগরের যে আলাদা করে কাউন্টার তৈরি হচ্ছে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ভোট কর্মীরা ইভিএম মেশিন সংগ্রহ করছেন সুষ্ঠু নির্বাচন করবার জন্য। ভোট কর্মীরাও, আপনারা দেখলেন যে ভোট কর্মীরাও সেটাই চাচ্ছেন যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সকলেই তাদের গণতান্ত্রিক অধিকার একদম সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারেন, সেই কামনাই করছেন। আর আগামীকাল অর্থাৎ সপ্তম দফায় আমাদের রাজ্যে 9টি লোকসভা কেন্দ্রে ভোট। তার মধ্যে রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বারাসত, বসিরহাট এবং দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোট কর্মীদের ব্যস্ততা এবং ভিড় আপনারা এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায় দেখছেন গুরু নানক ডেন্টাল কলেজ থেকে। ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছে ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ যাবতীয় ভোটের সরঞ্জাম। সেগুলো সংগ্রহে ব্যস্ত ভোট কর্মীরা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে পৌঁছাতে হবে। যাবতীয় সই সাবুত করে, নিয়ম পালন করে তারা সেখানে পৌঁছানোর জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচনের। আমরা এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র গুরু নানক ডেন্টাল কলেজে উপস্থিত হয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল প্রিলিমিনারি ইলেকশন দমদম পুলিশ স্টেশনের এটা এখানে সেন্টার করা হয়েছে, যেখান থেকে পুলিশ কর্মীরাও রওনা দিচ্ছেন। আপনারা তখন ভোট কর্মীদের ছবি দেখলেন, আপনারা পুলিশ কর্মীরা যে কাদের কোথায় কোন সেন্টারে ডিউটি পড়ছে, কারা কোথায় যাবে সেই প্রস্তুতি চলছে। তাদেরও বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে হচ্ছে। এটা হচ্ছে সেই কেন্দ্রটা আপনারা দেখতে পাচ্ছেন, দমদম পুলিশ স্টেশন, যেখান থেকে পুলিশ কর্মীরা তাদের নির্দিষ্ট বুথে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা জানেন যে আগামীকাল গোটা রাজ্যে 9টি কেন্দ্রে ভোট। তার মধ্যে রয়েছে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ইত্যাদি কেন্দ্র। আর আরও আপনাদের জানিয়ে রাখি যে এক
এক ধাপে শেষ দফায় কিউআরটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1958টি। কিউআরটির সংখ্যা শেষ দফায় এক ধাপে বেড়ে দাঁড়িয়েছে 1958টি, কারণ শেষ দফা নির্বাচনে আরো নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, কড়া নিরাপত্তা করা হয়েছে। আর আপনারা এই মুহূর্তে ডিসিআরসি কেন্দ্র দমদমের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানেও প্রচন্ড ভিড়। আসলে সকলেই ভোটকর্মীরা বলছেন যে সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর সকলেই একসাথে ভোট কেন্দ্রে চলে এসছেন, ডিসিআরসি কেন্দ্রে চলে এসছেন তাদের যাবতীয় সরঞ্জাম সংগ্রহের জন্য। সেজন্য এখন ভিড়টা বেশি, মহিলা পুরুষ নির্বিশেষে ভোট কর্মীদের লম্বা লাইন। এই মুহূর্তে আপনারা দমদম কেন্দ্রের ডিসিআরসি যে সেন্টারটা করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং করা হয়েছে। দমদম এসি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রত্যেকটা নাম্বার তাদের নির্দিষ্ট নাম্বার অনুসারে ভোটকর্মীরা লম্বা লাইন দিয়েছেন। আপনাদের যেটা জানাচ্ছিলাম যে এক ধাপে কিউআরটি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1958টি। এর মধ্যে কলকাতায় থাকছে 600 কুইক রেসপন্স টিম, 72টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ। পাশাপাশি যেহেতু দমদম লোকসভা কেন্দ্রটা একটা হাই ভোল্টেজ কেন্দ্র, সেখানে কিন্তু এবার নজর থাকছে গোটা রাজ্য সহ গোটা দেশবাসীর। এবং দমদম এবার হাড্ডাহাড্ডি লড়াই। পাশাপাশি এই দমদম লোকসভা কেন্দ্রে বরানগরে কিন্তু আবার উপনির্বাচনও বটে, তাই একসাথে দুটি ভোট রয়েছে বলে ভোট কর্মীদের সংখ্যাটাও বেশি। আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত ব্যস্ত ভোট কর্মীরা, প্রত্যেকেই তার নির্দিষ্ট কেন্দ্রে যাওয়ার জন্য তাদের লিস্ট মিলিয়ে তাদের যাবতীয় সরঞ্জাম সংগ্রহে ব্যস্ত। আপাতত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সপ্তম দফা নির্বাচনে 967টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সপ্তম দফা নির্বাচনে 967টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। আর সপ্তম দফায় রাজ্যের 9টি কেন্দ্রে মোট বুথের সংখ্যা হচ্ছে 17,470টি। সপ্তম দফায় রাজ্যের 9টি কেন্দ্রে মোট বুথের সংখ্যা 17,470টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 3,748টি। সুতরাং এতগুলি বুথে যেমন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কড়া নজরদারি, তেমনি ভোট কর্মীদের সংখ্যাধিক্য বটে। পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে বরানগর যে বিধানসভাটা পড়ে সেখানেও উপনির্বাচন একই সাথে একই দিনে সংগঠিত হবে বলে ভোট কর্মীদের সংখ্যাধিক্য রয়েছে এবং ব্যস্ততা তুঙ্গে। আপনারা এই মুহূর্তে সরাসরি গুরু নানক ডেন্টাল কলেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিসিআরসি সেন্টারের ছবিটা। সকাল থেকে লম্বা লাইন ভোট কর্মীদের, কেউ এখনো আসছেন তাদের যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করতে, তেমনটাও দেখা যাচ্ছে। আপনারা জানেন যে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা রয়েছে, দমদম, বারাসত, বসিরহাট। আপনারা জানেন যে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা রয়েছে। আর আগামীকাল 9টি লোকসভা কেন্দ্রের নির্বাচন রাজ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মাথায় করে ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোটের যাবতীয় সরঞ্জাম নিয়ে যাচ্ছেন ডিসিআরসি সেন্টারে। সেখান থেকেই ভোট কর্মীরা এগুলো সংগ্রহ করবেন। শেষ দফা ভোটের প্রস্তুতি চলছে দমদম লোকসভা কেন্দ্রে, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ডিসিআরসি কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর এই মুহূর্তে আপনারা দমদম লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার গুরু নানক ডেন্টাল কলেজের ছবিটা দেখছেন। অনেকেই ইতিমধ্যেই সংগ্রহ করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন বা করতে পারেননি। দাদা, কতক্ষণ লাইনে থাকতে হলো? লাইনে আমি প্রথম, এই ডিস্ট্রিবিউশন এতটাই জঘন্য এদের যে আমি প্রথম মাল তুললাম। কতক্ষণ ধরে তাহলে লাইনে ছিলেন? আমি এখানে এসেছি তখন কটা বাজে? 10টা বাজে। এতক্ষণে মাল পেলাম। ওরা ডিস্ট্রিবিউশন সেন্টার রেডি হয়নি এতক্ষণ। আমরা রেডি ছিলাম, পোলিং পার্টি সব রেডি ছিল, কিন্তু এরা এখনো
রেডি করে পারেনি। মানে তাদের এখনো না, প্রস্তুতি তাদের হয়নি। প্রস্তুতি হয়নি। কি বলবেন আগামীকাল গণতন্ত্রের উৎসব, সেখানে আপনি বলার কিছু নেই, এখানে বরানগরে দুটো ভোট, মানে বাই ইলেকশন আছে প্লাস লোকসভা আছে, সেখানে আরো অর্গানাইজ হওয়ার প্রয়োজন ছিল। সেখানে আমাদের পোলিং পার্টিদের অবস্থা খুবই বুঝতে পারছেন, ভয়াবহ। রুম মানে একসঙ্গে আপনার কোন কেন্দ্রে দায়িত্ব করেছেন? আমার পড়েছে 120 তীর্থভারতী প্রাইমারি স্কুল, সেখানে এখন পৌঁছাবেন? সেখানে এখন গাড়ি নিয়ে যাব। আপনার ভোটের সরঞ্জাম সংগ্রহ হয়ে গেছে? হ্যাঁ, আমার সব হয়ে গেছে। আচ্ছা, কত বছর ধরে করছেন? আমি 16 বছর ভোট করছি। কি বলবেন গণতন্ত্রের উৎসবে আপনি ব্যাপারটা আছে, কিছু বলাটা আমাদের পক্ষে বিপজ্জনক। আমরা তো এখন কমিশনারের লোক, ফলে যে ডালে বসে আছি সে ডাল কাটতে হবে, সেটা একটা খুব সমস্যা। আচ্ছা, কেমন চাইছেন, কি চাইছেন? না, চাইছি বলতে আরেকটু অর্গানাইজড হলে ভালো হতো। যেহেতু দুটো ভোট একসঙ্গে হচ্ছে, সেখানে আরো প্ল্যানিংটা আর একটু ভালো হলে ভালো হতো। আর সকাল থেকে বৃষ্টিটাও কি একটু বিঘ্নিত না, হলো? বৃষ্টিটা বিঘ্নিত হলো, যে কাজগুলোর জন্য আটকে ছিল, বিভিন্ন ম্যাটেরিয়াল এসে পৌঁছানি, সেটা তো আগের থেকে প্ল্যান করা থাকে। সেখানে বিভিন্ন কাউন্টারে আসেনি মালগুলো, সেটা যারা দায়িত্বে আছেন তারা ঠিকমতো করেছেন কিনা সেটা তো আমি বলতে পারবো না। অবশ্যই শান্তিপূর্ণ ভোট উৎসব। হ্যাঁ, অবশ্যই সেটা তো চাইবোই, সেটা তো প্রথম চাওয়া। মানে একজন ভারতীয় নাগরিক হিসেবে সেটাই চাইছেন। অবশ্যই ভালোভাবে মিটুক, কাল জমা দিতে পারি শান্তি মতো, শেষ সেটাই। দফার ভোট। হ্যাঁ, সেটাই। আপনার নাম? সম্পদ দে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, কি বলবেন, কতক্ষণ পরে পেলেন, কতক্ষণ লাইন? অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, অ্যাটেন্ডেন্সটা একটুখানি প্রবলেম ছিল, একটু মিসম্যানেজে অসুবিধা হয়েছে, তাও হয়তো ম্যানেজ করে একটু করে নিয়েছি। সুস্থভাবে সবাই ভোট করুক, আমরাও সবাই সহযোগিতা করুক, এটাই চাই। আপনার কোথায় পড়েছে? একই আমাদের একই আপনার নাম? অলোক মজুমদার। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া স্বয়ং, তিনি তদারকি করতে এসেছেন। আপনারা সেই ছবিটা দেখছেন সরাসরি 7 আবেগ নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা ভোট কর্মীরাও, তারাও কিন্তু তাদের ভোটের যাবতীয় সরঞ্জাম, অর্থাৎ ইভিএম মেশিন থেকে শুরু করে যাবতীয় ভোট সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। ম্যাডাম, কতক্ষণ দাঁড়াতে হলো লাইনে? ঘন্টা দেড়েক মতো। হ্যাঁ, এখন কি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে? না, এক্ষুনি কেন্দ্রের উদ্দেশ্যে না, আমাদের আরো 4টে পার্টি আছে, তারা এখনো আসেনি, একই বাসে যাবে, তো আমরা আপাতত তাদের জন্য ওয়েট করবো। তাদের জন্য অপেক্ষা করতে হবে, একসাথে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে হ্যাঁ, যাবেন। আপনাদের কোথায় পড়েছে ভোট কেন্দ্র? আমাদের কাছাকাছি চত্বরে, মহিলাদের খুব একটা দূরে নয়, তবে আপাতত কেন্দ্রের নাম বলছি না, কাছাকাছি। আপনাদের কি তাহলে মহিলা ভোট কেন্দ্র যেটা সেখানেই পড়েছে? হ্যাঁ, আমাদের মহিলা কেন্দ্র। মহিলা ভোট কেন্দ্র কজন আছেন মহিলা কর্মী? আমাদের গ্রুপে তো আমরা 4 জন আছি, বাকি আরো গ্রুপের প্রত্যেকটি গ্রুপেই 4 জন করে থাকবে। আপনি একজন ভারতীয় নাগরিক, আগামীকাল গণতন্ত্রের উৎসবে আছেন, কি বলবেন, কেমন লাগছে? গণতন্ত্রের উৎসব বলতে আপাতত একটা দায়িত্ব পেয়েছি, এবং আমাদের টিমের প্রত্যেকে আমরা প্রথমবারই দায়িত্বটা পেয়েছি। আপাতত সুষ্ঠুভাবে দায়িত্বটা সম্পন্ন করতে পারলেই আমরা খুশি। আর আগামীকাল সুষ্ঠু ভোট হোক। হ্যাঁ, সেটা তো সবাই চাইবো অবশ্যই। আপনার নাম? রুচিরা বাড়ি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলঘরিয়া। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন মহিলা কর্মী, এখানে মহিলা বুথও রয়েছে, সেখানে মহিলা কর্মীরাও ভোট যন্ত্র সংগ্রহ করছেন। ইভিএম মেশিন থেকে শুরু করে ভিভিপ্যাট থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা কথা বললাম মহিলা ভোট কর্মীদের সাথে। আপনারা জানেন যে শেষ দফার ভোটে আরও নজরদারি বাড়িয়েছে নির্বাচন কমিশন, এবং বুথগুলিতে ওয়েবকাস্টিং এর ক্যামেরা বন্ধ থাকলে ভোট গ্রহণ বন্ধ রাখতে বলা হয়েছে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া স্বয়ং উপস্থিত হয়েছেন তদারকি করতে। আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ডিসিআরসি কামারহাটি এসি, এখানেও আমরা পৌঁছে গেছি। এখানেও কিন্তু ভোট কর্মীদের লম্বা লাইন। কিছু কিছু ভোট কর্মী আপনারা জানেন যে অভিযোগ করছেন যে সুষ্ঠু ব্যবস্থা হয়নি, ফলে এই ভিড়টা রয়েছে। এবং শেষ দফার ভোটে আগামীকাল রাজ্যে 9টি কেন্দ্রে নির্বাচন, তার আগেই ভোট কর্মীদের চূড়ান্ত প্রস্তুতি প্রত্যেকটা ডিসিআরসি সেন্টারে। আর এই মুহূর্তে আপনারা দমদম লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টারের ছবিটা দেখছেন। এখানে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা পড়ে, তার মধ্যে বরানগর বিধানসভায় কিন্তু উপনির্বাচন আগামীকাল একই সময়, ফলে আলাদা একটা প্রস্তুতি দমদম লোকসভার কেন্দ্রের জন্য রয়েছে। এখনো পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেছে, এক দফে শেষ দফা নির্বাচনে রাজ্যে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিমের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1958, যার মধ্যে কলকাতায় থাকছে 600 কুইক রেসপন্স টিম। বিভিন্ন জায়গা থেকে 72টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ,
পাশাপাশি গোসাবা সন্দেশখালীর মতো জায়গাও ড্রোনে নজরদারি চালানো হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এখানে আমরা এবার দেখতে পাচ্ছি মহিলা বুথ যে রয়েছে সেখানে মহিলা ভোট কর্মীদের একটা লম্বা লাইন রয়েছে মহিলা বুথে পৌঁছানোর জন্য এবং তাদের ভোট সরঞ্জাম সংগ্রহের জন্য। আপনারা এই মুহূর্তে সেই ছবিটা দেখছেন সকাল থেকে। ইনফ্যাক্ট গত রাত থেকে বৃষ্টি হয়েছে, ফলে একটু বৃষ্টি বিঘ্নিত অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ডিসিআরসি পানিহাটি এসি ডিসিআরসি পানিহাটি বিধানসভা কেন্দ্রে যে সমস্ত জায়গায় ভোট কেন্দ্র রয়েছে, ভোট কর্মীরা যাদের দায়িত্ব পড়েছে সেই ভোট কর্মীদের লম্বা লাইন পড়েছে পানিহাটি এসি আপনারা দেখতে পাচ্ছেন। কতক্ষণ ধরে লাইনে আছেন? আছি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল। 1.5-2 ঘন্টা? এতটা দেরি হচ্ছে কেন? ভিড় হয়েছে এখন, মানে সব তো 10টার পরে আর শুরু হয়েছে, আর প্রচন্ড কালকে বৃষ্টির কারণে কি একটু বাধা হলো? বাধা তো অবশ্যই বাধা বৃষ্টিটা। 1.5-2 ঘন্টার উপরে। আমার মহিলা সেন্ট জেভিয়ার স্কুল, ওখানে সকলেই মহিলা বুথ। আমাদের 4টে বুথ আছে ওখানে, টোটাল 4টে বুথ। এখনো কি সেন্ট জেভিয়ার্সে যে পড়েছে ডিউটি কেউই কি পায়নি? না, যাদের ট্যাগিং হয়ে যাচ্ছে তারা পাচ্ছে, কিন্তু পেলেও কি হবে, আমাদের বাস তো একসাথে ছাড়বে না, অপেক্ষা করতে হবে, দীর্ঘ অপেক্ষা। কেমন লাগছে? আপনি নিজে একজন নাগরিক এবং গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে যে এর মধ্যে সামিল হতে পেরেছি, কিন্তু বৃষ্টিটা না হলে মনে হয় আরো এনজয় করতে পারতাম ব্যাপারটা। গতবার লাস্ট ইয়ার 21 সালে যখন হয়েছিল তখন প্রচন্ড তাপ ছিল, টেম্পারেচার আরো হাই ছিল, এখন সেখান থেকে অনেকটাই কমেছে, কিন্তু এই বৃষ্টিটা একটা জল কাদার মধ্যে একটু অসুবিধা হচ্ছে প্রচন্ড। আপনি চাইবেন কালকে অবশ্যই ভোট শান্তিপূর্ণ, একদম নিরপেক্ষভাবে আগে ভোটটা শান্তিপূর্ণ যাতে আমরা করতে পারি, এটাই চ্যালেঞ্জ। আপনি কত বছর ধরে এই ভোট কর্মী হিসেবে কাজ করছেন? আমার লাস্ট বিধানসভা পড়েছিল, লোকসভা পড়লো। আমার নাম ডালিয়া। আপনি কি পানিহাটি? হ্যাঁ, পানিহাটি সার্কেল, পানিহাটি সার্কেলে আমার স্কুল। আপনি পানিহাটিরই বাসিন্দা? অসংখ্য থ্যাংক ইউ। আপনারা শুনলেন যে একটু বৃষ্টিটা বিঘ্ন ঘটিয়েছে, মহিলা ভোট কর্মীরা লাইন দিয়েছে। কি বলবেন, কেমন লাগছে? প্রথমবার। আচ্ছা, প্রথমবার? হ্যাঁ, একদম। তাতে একটু উৎসাহ আলাদা? হ্যাঁ, উৎসাহ আলাদা, কিন্তু অনেকক্ষণই ওয়েট করছি। এনজয় করছেন? হ্যাঁ, খারাপ না। ডিউটির একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সিটিজেন হওয়ার একটা গুরু দায়িত্ব, কিন্তু তো এনজয় করছি। মানে ভোট কর্মী হিসেবে কেমন লাগছে, ভোটার হিসেবে কেমন লাগছে? ভোটার হিসেবে তো সবসময় ডেমোক্রেসিতে এটা আমাদের একটা স্ট্রংগেস্ট আমাদের পয়েন্ট, যে আমরা কাকে চাইছি, কি দেখতে চাইছি, কি এজেন্ডা দেখে আমরা ভোট করছি, এটা তো সবসময় একটা ফ্যাক্টর ভোটার হিসেবে। আর ভোট কর্মী হিসেবে এই প্রথম। শাশ্বতী পাল। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজরিয়া মহাশয়, তিনি স্বয়ং উপস্থিত হয়েছেন এই ডিসিআরসি সেন্টারে, নিজে তদারকি করলেন শেষ দফা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, এবং এখানে ভোট কর্মীরাও যাতে শান্তিপূর্ণভাবে সকলেই ভোট দিতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য তৎপরতা তুঙ্গে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর স্বয়ং তদারকি করতে এসছেন অলোক রাজরিয়া, ব্যারাকপুর পুলিশ কমিশনার। সরাসরি দেখছেন আপনারা গুরু নানক ডেন্টাল কলেজ ডিসিআরসি সেন্টার থেকে, যেখানে দমদম লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের তৎপরতা তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
নির্বাচনের দায়িত্বে থাকা সকলের সাথে তিনি কথা বলছেন এবং তিনি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। This thing cannot be shared with anybody. Otherwise, they will वो जो है चेन ऑफ कमांड ब्रेक हो जाती है, नंबर दूसरा नंबर है, they will misuse this. उसको ऐसे कमांड देंगे वो फिर आपको पूछेगा भाई बैक कैसे ठीक है अगर आपको पता हो याद हो मैंने अपनी ब्रीफिंग में बोला আপনাদের তুলে ধরলাম দমদম লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার গুরু নানক ডেন্টালে যে ভোট কর্মীদের ব্যস্ততা তুঙ্গে, এমনকি পুলিশ কর্মীরাও কিন্তু এখান থেকেই তাদের যাবতীয় সরঞ্জাম সংগ্রহের নির্দিষ্ট বুথে যাচ্ছেন। আমরা কথা বললাম পুলিশ কমিশনার, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়ার সাথে। তিনিও কিন্তু বললেন যে নিরাপত্তা বাহিনী আরও বেশি করে মোতায়েন করা হয়েছে, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তারা করেছেন এবং স্পর্শকাতর এলাকাগুলিতে আরও বেশি করে নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং আগামীকাল সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই ভোট হবে এমনটাই আশ্বস্ত করলেন তিনি। এবং তবে ভোট কর্মীদের একটু অভিযোগ রয়েছে যে ব্যবস্থাপনাটা ঠিক নেই, কারণ বরানগর এবং বরানগরে যেহেতু উপনির্বাচনও রয়েছে তাই বরানগর কেন্দ্রটাতে ভোট কর্মীদের ব্যস্ততা আরও বেশি তুঙ্গে। তবে সকাল থেকে বৃষ্টি বিঘ্নিত হওয়ায় এই আজকে ভোট কর্মীদের একটুখানি সমস্যা হচ্ছে, সেই এরকম অভিযোগও আমরা পেলাম। তবে ভোট কর্মীদের চূড়ান্ত ব্যস্ততা, সেই সঙ্গে ইভিএম মেশিন সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে অলরেডি অনেকেই কিন্তু ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে, আরও অনেকে সেই প্রস্তুতি নিচ্ছে। দেখতে থাকুন 7 নিউজ। লোকসভা নির্বাচনের যাবতীয় আপডেটের পাশাপাশি আরও বিভিন্ন খবরের আপডেট আমরা সরাসরি তুলে ধরি 7 নিউজের পর্দায়। অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।